৩৬ বছরের শাসনামলে সবচেয়ে বড় সংকটের মুখে খামেনি। শান্তি পর্ষদ থেকে কী অর্জন করতে চান ট্রাম্প? আবারও একসাথে বসছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউক্রেন। গাজা পুনর্গঠনে $7 বিলিয়ন তহবিল ঘোষণা। আলী খামেনেই তার ৩৬ বছরের শাসনামলে বহু সংকট মোকাবিলা করেছেন, কিন্তু এবার সম্ভাব্য মার্কিন হামলার হুমকি তাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে, এমনটাই বলছে রয়টার্স এর বিশ্লেষণ। ৮৬ বছর বয়সী খামেনি ইসলামী প্রজাতন্ত্র রক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেন। যুক্তরাষ্ট্রের প্রতি তার দীর্ঘদিনের অবিশ্বাস সুপরিচিত। জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমন করা হয়। এর আগে ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলনও শক্ত হাতে দমন করা হয়েছিল। এদিকে ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে হামলার হুমকি দিয়েছেন। গত জুনে ইসরায়েলি হামলায় বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হলে খামেনিকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছিল। ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হয়। এরপর ইসরায়েল ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করে। লেবাননে হিজবুল্লাহ দুর্বল হয়েছে, সিরিয়ায় বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হয়েছেন, ফলে আঞ্চলিক প্রভাবেও চাপ বেড়েছে তেহরানের ওপর। যুক্তরাষ্ট্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগের দাবি জানাচ্ছে। তেহরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যে, তবে পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে এটি অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায়ও অনীহা দেখিয়েছেন খামেনি। ১৯৮৯ সাল থেকে সর্বোচ্চ নেতা হিসেবে সরকার সামরিক বাহিনী ও বিচার বিভাগের ওপর তার চূড়ান্ত কর্তৃত্ব রয়েছে। ক্ষমতার মূল ভরকেন্দ্র বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবং আধাসামরিক বাহিনী বাসিজ। ২০১৫ সালে বিশ্বশক্তিগুলোর সঙ্গে পারমাণবিক চুক্তিতে সমর্থন দিয়েছিলেন তিনি, কিন্তু ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন চুক্তি থেকে সরে এসে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিস বা শান্তি পর্ষদের প্রথম সম্মেলনের আয়োজন করেছেন। বিশ্লেষকদের মতে গাজায় চলমান যুদ্ধবিরতি ভঙ্গের মধ্যেও এই নতুন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কার্যকর, এমন বার্তা দিতেই এ আয়োজন। প্রায় ৩ মাস আগে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল গাজায় যুদ্ধবিরতির একটি মার্কিন সমর্থিত প্রস্তাব অনুমোদন করে। সেই প্রস্তাব অনুযায়ী ২ বছরের জন্য শান্তি পর্ষদ গাজার পুনর্গঠন, তদারকি এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের দায়িত্ব পায়। তবে শুরু থেকেই এ পর্ষদকে ঘিরে বিতর্ক রয়েছে। অনেক পশ্চিমা দেশ মনে করছে এটি জাতিসংঘের বিকল্প হিসেবে ট্রাম্প কেন্দ্রিক একটি কাঠামো তৈরির চেষ্টা। এখনও পর্ষদে কোনো ফিলিস্তিনি প্রতিনিধি নেই, যা বড় প্রশ্ন তৈরি করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ৭২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৫ সালের ১১ই অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতির পরও সহিংসতা বন্ধ হয়নি। প্রায় পুরো জনসংখ্যা বাস্তুচ্যুত, অবকাঠামোর বড় অংশ ধ্বংস। বিশ্লেষকদের মতে পুনর্গঠন শুরু করতে হলে আগে কার্যকর যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। বেঞ্জামিন নেতানিয়াহু এর নেতৃত্বাধীন ইসরায়েল সম্প্রতি বোর্ডে যোগ দিয়েছে, যদিও শুরুতে আপত্তি ছিল। বিশ্লেষকদের মতে পর্ষদ কার্যকর করতে হলে ট্রাম্পকে ইসরায়েলের ওপরও চাপ সৃষ্টি করতে হবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লায়েন আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। যোগ দেয়নি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও কানাডা। ভ্যাটিকানও অংশ নেয়নি। জেনেভায় রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে ৬ ঘণ্টার গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ তথ্য জানিয়েছে রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম TASS। খবরে বলা হয়েছে, আলোচনায় অন্তত ৫টি গুরুত্বপূর্ণ বিষয় একটি সাধারণ কাঠামো তৈরির চেষ্টা হয়েছে। এসবের মধ্যে ছিল ভূখণ্ড, সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যু। জেনেভার এই বৈঠকে ইতালি, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি এসব দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করবেন। AFP জানিয়েছে, রুশ প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্র আলোচনাকে উত্তেজনাপূর্ণ বলে বর্ণনা করেছে। বুধবার আবারও আলোচনা শুরু হবার কথা রয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র ডিমিট্রি পেসকভ বলেন বৈঠকে জটিল ও আপসনির্ভর বহু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আবুধাবির আগের বৈঠকের তুলনায় এবার আরও বিস্তৃত এজেন্ডা অন্তর্ভুক্ত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প গাজা পুনর্গঠনের জন্য $7 বিলিয়ন আন্তর্জাতিক তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন। ওয়াশিংটনে বোর্ড অব পিস এর প্রথম বৈঠকে তিনি জানান বিভিন্ন দেশ ইতোমধ্যে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। হামাস নিরস্ত্র হলে গাজা পুনর্গঠন ও নিরাপত্তা কার্যক্রম দ্রুত শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন করা হবে। প্রথম ধাপে রাফাহ এলাকায় কাজ শুরু করবে এ বাহিনী। লক্ষ্য, ধাপে ধাপে 20,000 সেনা ও 12,000 পুলিশ প্রস্তুত করা। বোর্ডে ইসরায়েল অংশ নিলেও কোনো ফিলিস্তিনি প্রতিনিধি নেই, এ বিষয়টি ইতোমধ্যে বিতর্ক তৈরি করেছে। সৌদি আরব $1 বিলিয়ন, সংযুক্ত আরব আমিরাত $1.2 বিলিয়ন, কাতার $1 বিলিয়ন, ইন্দোনেশিয়া 8,000-এর বেশি সেনা পাঠাতে সম্মত। তুরস্ক পুনর্গঠন ও পুলিশ প্রশিক্ষণে সহায়তার আগ্রহ। ট্রাম্প দাবি করেন গাজার যুদ্ধ শেষ হয়েছে এবং হামাস অস্ত্র সমর্পণ করবে বলে আশা করা হচ্ছে।